বিএনপির ক্ষমতার 6 মাস হয়েছে, মানে 180 দিন। এডিটর সাহেব ব্যান্ড পার্টি বাজান, ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টি কেন বাজাইতে গেছি? আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। ইলেকশনের আগে বিএনপির ইস্তেহার আর প্রতিশ্রুতির বহর নিয়ে মেলা ভিডিও করেছিলাম। সেখানে কিছু ভিডিও ছিল বিএনপির 180 দিনের প্রতিশ্রুতি নিয়ে। সেইগুলো দেখে কইছিলাম আপনারা এই প্রতিশ্রুতি পালন করতে পারবেন না, ফুল স্টপ। প্র্যাকটিক্যাল কারণে, আমি পছন্দ করি নাই সেজন্য না, কারণটা হইতেছে আপনারা বিষয়টা বোঝেনি নাই, এই জন্যে এমন অসম্ভব প্রতিশ্রুতি দিতেছেন। এই ভিডিওটা করেছিলাম 7 মাস আগে, মানে ক্ষমতা নেওয়ার 1 মাস আগে। তখন বিএনপি সব কিছুতে কার্ডের প্রতিশ্রুতি দিতেছে। এইখানে দিয়েছিল স্বাস্থ্য কার্ডের প্রতিশ্রুতি, 6 মাসের মধ্যে স্বাস্থ্য কার্ড দিবে। আগে দেখেন তাদের প্রতিশ্রুতি নিয়ে তারা কি ভিডিও বানাইছিল সেটা দেখেন, আর দেখবো আসলে এই প্ল্যান কেঙ্কা তারেক রহমানের দলের লোকেরা প্ল্যান করবার পারে কিনা। প্রথমে এটা স্বাস্থ্য নিয়ে প্ল্যান দেখি। বিএনপি কইতেছে তারা ক্ষমতায় নেওয়ার প্রথম 180 দিনে কি করবি, কোনো বানানো কথা না, তাদের কথাই, তাদের তৈরি ভিডিওই দেখি। আসেন দেখি। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথম 180 দিনের মধ্যেই চালু করবে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন। এটি একটি এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম, যা নাগরিক স্বাস্থ্যসেবার কাঠামোকে আধুনিক করবে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকেই চিকিৎসা ও স্বাস্থ্য তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে। এতে শহরে কিংবা গ্রামে যে কোনো সময়ে হাসপাতালে গিয়ে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে। ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন হবে রোগী, পরিবার ও চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি। দেখেছেন, আমি কইছিলাম এটা তারা করতে পারবে না। বিএনপি 180 দিনে যদি করতে পারে, কান কাইটা কুত্তারে খাওয়াবো। দেখেন কি কইছিলাম। প্রথম কথা, এই যে এটা কইছে, এটা কি বিএনপি পারবি 180 দিনে করতে? পারবি না, অসম্ভব, অসম্ভব। ওই যদি 180 দিনে এটা করবার পারে, কান কেটে কুত্তা খেলাম আমি। 6 মাসে ম্যাক্সিমাম যেটা করতে পারে, এটা পাইলট ডিজাইন করতে পারে, এটা সীমিত ট্রায়াল পর্যন্ত যাইতে পারে, তাও এটা করা সম্ভব হবে না কয়েকটা কারণে। পূর্ণ সিস্টেম তো করবারই পারবে না। হ্যাঁ, দেখেছেন কি কইছিলাম? পাইছেন স্বাস্থ্য কার্ড, পারিছে, তারা করতে পারে নাই। এই জন্য কইছি ব্যান্ড পার্টি বাজান, আর ভালো বাজান। এই হইতেছে প্ল্যান। যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নিয়েন, আর দেখে থাকলে আবার দেখতে পারেন, মজা পেবেন। এবার বুঝেছেন কেন ব্যান্ড পার্টি বাজাবার কইছি? আবার বাজান ব্যান্ড পার্টি। এডিটর সাহেব, আমার কান কেটে কুত্তারে খিলাইতে হয় নাই। বিএনপি যদি এটা করবার পারলে হইনি, আমার দুইটা কান কেটে নিত, আর আমার নাম হইতো কান কাটা পিনাকি। আমি এত কনফিডেন্স নিয়ে কেন কইছিলাম জানেন? বুঝেছেন? কারণ এই জিনিসটা জানি আমি কেমন এগুলো হয়। যারা এগুলো প্ল্যানিং করেছে, যাদের প্ল্যানিং এর উপরে ভর করে বাংলার লুথার কিং করেছিল আই হ্যাভ এ প্ল্যান, তারা আসলে কখনো কোনো কাজে, কোনো প্রকল্প, কোনো প্ল্যানিং এই কিছু করে নাই। একজনকে দেখান যে বিগ কর্পোরেশনে কাজ করছে, কোনো প্রজেক্ট নিয়ে বিগ রেসপন্সিবিলিটি নিছে, নাই, একজনও নাই। তো এই হইতেছে বিএনপির ইন্টারনাল ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। তো বিএনপি কি শুধু এই অ্যাডা প্রতিশ্রুতি দিছিল? হ্যাঁ, না, আরো দিছিল। এবার আসেন অ্যাডা অ্যাডা করে ধরি আর চুলি। ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মাপ চাই লাভ নাই। জি না, মাপ 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 নাই, মাপ নাই। এখন জামাত এনসিপি খুব মজা পেতেছে যে দাদা এবার বিএনপি ধরবি আর চুলবি, ধরবি আর চুলবি। হ্যাঁ, মজা নিও না শোনা, তোমরা ক্ষমতাতে আসলে আরো বড় ডিজাস্টার করলাইনি। হ্যাঁ, যাই হোক, বিএনপি এই পরিমাণ করলে, তোমরা এই পরিমাণ করলাইনি। আসেন এবার শুরু করি আল্লাহর নামে। এই এপিসোড করতে আমার মেলা খাটাখাটনি করা লাগছে, কারণ বিএনপি এখন নিজে একটা বই ছাপেছে, নাম জনগণের সরকারের 180 দিন, 43 পৃষ্ঠার একটা বই। প্রাইম মিনিস্টারের প্রেস উইং প্রকাশ করেছেন 17 আগস্ট। এদের জিজ্ঞেস করবেন, এই যে বই ছাপাইছেন 180 দিনের অর্জন, এইখানে দেখাইতেছেন প্রতিশ্রুতি পূরণ করেছেন, তো এই প্রতিশ্রুতিটা 180 দিন আগে কোথায় লিখেছিলেন এটা বলেন, দেখান তো। দেখাতে পারবেন? পারবে না বিএনপি। যাই হোক, এ ভূমিকায় লেখা প্রথম 180 দিনের প্রত্যেকটা খাতে 100% সফলতা এসেছে এমন দাবি সরকার করে না। হ্যাঁ, 100% সফলতা আসেনি তো কত ভাগ আসিছে বাবা? বাবা, আমি কিন্তু অঙ্কে 100 পাই নাই, তা কত পাইছো বাবা? পাইছি 5। আমি সেঞ্চুরি করি নাই, তো কত করছো সোনা? করেছি 5 রান। বিএনপি নিজে একবার কয়
3 মাসে যা কাজ হয়েছে আওয়ামী লীগের 15 বছরে নাকি হয়নি। শুনেন 3 মাসে যা কাজ হয়েছে আমি আপনাদেরকে বলতে পারি আওয়ামী লীগের আমলে 15 বছরে সেই কাজ হয় না। শুনেছেন? আবার বলে আরে বাবা হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস, আমাদের কাছে চেরাগ আছে নাকি? শুনেন, আরে বাবা হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। আমরা তো শুরু করছি কেন? রাস্তাটা এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার, আর ওদের চেরাগ তো নাই কারো হাতে। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। হ্যাঁ শুনেছেন? যাই হোক, কাগজে কলমে বিএনপি নানা জায়গায় বলছে বিএনপি নির্বাচনে জিতলে 180 দিনে কি করবি, এটা বলছে নির্বাচনের আগে। এগুলো কিন্তু কোনো স্পেসিফিক কর্মসূচি না, ব্রড কর্মসূচি। আপনি এখানে কংক্রিট কিছু খুঁজে পাবেন না যে আপনি মাপবেন 180 দিন পরে এটা হয়েছে কি না, এটা খুঁজেই পাবেন না এখানে। জানেই না কেমনে এটা প্ল্যানিং করতে হয়, কেমনে এটা অবজেক্টিভ সেট করতে হয়। বিএনপির নিজের ভেরিফাইড ওয়েবসাইটে 180 দিনের কর্মপরিকল্পনা দিছিল। আমরা এক এক করে দেখি। দেখেন এটা দেখান এডিটর সাহেব, এটা দেখান, 3টা হইতেছে শিক্ষা নিয়ে। তাও দেখেন কোনোটা মেজারেবল না, স্পেসিফিক না। আবার দেখেন কোনোটা আপনি মাপতে পারবেন না আর কি। অবজেক্টিভ তো হবে স্মার্ট অবজেক্টিভ। আমি আসতেছি এটা নিয়ে পরে। হেলথ নিয়ে কি বলছিল, আগেরটা না পড়লে এটা একটু পড়ে শোনাই। হেলথ যেহেতু আমার নিজের সাবজেক্ট। কইছিল রোগ প্রতিরোধকে প্রাধান্য দিয়ে টিকাদান, স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা তৈরির একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কয়টা, কি কর্মসূচি, কেমনে মাপবো যে কোন কর্মসূচি আপনি বাস্তবায়ন করছেন? কোনো কিছু নাই এর মধ্যে। আর তারপরে স্বাস্থ্যকর জীবনযাপন, স্যানিটেশন এবং পুষ্টির উপর জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে। কেমনে মাপবেন? ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, কিছু মাপতে পারবেন? নাই। তারপরে কি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশালাইজ ট্রেনিং স্কিম শুরু করা হবে। হ্যাঁ, কয়টা ট্রেনিং হয়েছে, কয়টা করবেন, করেছেন, বলিছেন? তারা যেন রোগের দ্রুত শনাক্তকরণ এবং প্রতিরোধে দক্ষ হয়ে ওঠে। দক্ষতা মাপবেন কেমনে? 6 মাসে মাপা যাবে। তারপরে হয়েছে নিরাপদ পানি সরবরাহের জন্য আধুনিক পরিশোধন ব্যবস্থা এবং বৃষ্টির পানি সংগ্রহের জন্য পর্যায়ক্রমে দেশব্যাপী রিজার্ভার তৈরি করা হবে। জনগণ নিরাপদ পানি পাবে। একটাও রিজার্ভার তৈরি হয়েছে? হয় নাই। বাকিগুলা কোনোটাই স্পেসিফিক অবজেক্টিভ না। শিল্প খাত নিয়ে দেখেন কি বলছি। $1 ট্রিলিয়ন ইকোনমির রোডম্যাপে এফডিআই জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হবে। হ্যাঁ, করিছে। হ্যাঁ, 2034 সালের মধ্যে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করা হবে। করিছে, বলিছে যে আমরা $1 ট্রিলিয়ন করব। হ্যাঁ, ক্ষমতা আসার পরে জনগণের ঘাট থেকে বাড়তি ট্যাক্সের লাগাম টেনে ধরা হবে। কতটুকু বাড়তি ট্যাক্স কমানো হবে বলছে? কিছু বলে না। মাপবেন কেমনে? শিল্প খাতের বিকাশে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে আর দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। যেসব বিনিয়োগ বিপুল পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হয় সেই ধরনের প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। উরে বাপরে, কি কর্মসংস্থান হয়েছে দেখছেন? একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গেছে। দেখামুনি এটা। আবার বিনিয়োগ সহজ করতে কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাংকিং সাপোর্ট নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে। হয়েছে? হ্যাঁ, হয় নাই। নতুন শিল্প সৃষ্টির জন্য কৃষি, মৎস্য এবং অন্যান্য উৎপাদনমুখী খাতকে প্রাধান্য দেওয়া হবে। কেমনে প্রাধান্য দিবেন? হ্যাঁ, কইলে হয়ে যাবে? কি করলে বোঝা যাবে যে আপনি প্রাধান্য দিচ্ছেন? 1, 2, 3, 4 এটা বলতে হবে তো। করিছেন? কিছু লিখতেই পারে না। পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ আওয়ামী দুঃশাসনে বন্ধ হয়ে যাওয়া মাঝারি এবং বৃহৎ শিল্পসমূহের তালিকা প্রস্তুত করিয়া সেগুলো পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। হ্যাঁ, কোনো বন্ধ কারখানা চালুর দৃশ্যমান উদ্যোগ দেখেছেন? দেখেন নাই। বরং টেক্সটাইল মিল বন্ধ হয়েছে 900টা। 900। বিএনপি সরকারের আমলে প্রত্যেক দিন গড়ে 5টা করে টেক্সটাইল মিল বন্ধ হয়েছে। শুধু টেক্সটাইল মিল। এরা আসলে জানেও না কেমন একটা অবজেক্টিভ সেট করতে হয়। এগুলো খুব বেসিক যে কোনো প্ল্যানিংয়ের। এটা কয় স্মার্ট, SMART, স্মার্ট। ওই স্মার্ট কইয়া কাউয়ার ভেঙ্গে যাওয়া স্টেজ না। এডিটর সাহেব, কাউয়ার আগে সাউন্ড দেন। তখন স্টেজটা ভাঙাটা দেখান। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা দেখেছেন? স্মার্ট, হ্যাঁ, স্মার্ট পোলা। তা এই স্মার্ট অবজেক্টিভ কিন্তু অন্য জিনিস। এটা এমনভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয় যাতে
পরিষ্কারভাবে বোঝা যায়, মাপা যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই করা যায়। এই স্মার্টের এস হইতেছে স্পেসিফিক, ঠিক কি করা হবে সেটা নির্দিষ্ট করতে হবে। এম হইতেছে মেজারেবল, কতটা করা হবে সেটা সংখ্যায় বা কোনো নির্দিষ্ট সূচকে মাপা যাবে। এতে হইতেছে অ্যাচিভেবল, এটা বাস্তবসম্মত হইতে হবে, অর্জনযোগ্য হইতে হবে। আরটা হইতেছে রেলেভেন্ট, যে বড় লক্ষ্য অর্জনের জন্য যাওয়া হইতেছে তার সঙ্গে সরাসরি সম্পর্কিত হইতে হবে। আর টি হইতেছে টাইম বাউন্ড, মানে কতক্ষণের মধ্যে এটা অর্জন করা যাবে, যেমন 6 মাস, এটা ডেডলাইন। কেন এভাবে অবজেক্টিভ সেট করতে হয়? কারণ শুধু কর্মসংস্থান বাড়বে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করব, কৃষির উন্নত করব, এইটা বললে পরে তো বোঝার কোনো উপায় নাই যে সরকার আসলে প্রতিশ্রুতি পূরণ করছে কি করেনি। এটা যদি স্মার্ট হইতো অবজেক্টিভ, তাহলে বলতো প্রথমে 150 দিনের মধ্যে 50 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখানে 50 লাখ হইলো মেজারেবল, ফ্যামিলি কার্ড দেওয়া হইলো স্পেসিফিক, আর 180 দিন হইলো টাইম বাউন্ড। বুঝিস? এখন 180 দিন শেষে খুব সহজে প্রশ্ন করা যাবে 50 লাখ দেওয়া হয়েছে, দিছো নাকি দাও নাই? হ্যাঁ না না বলো। এই কারণে কোনো সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা এটা মূল্যায়ন করতে হলে স্মার্ট অবজেক্টিভ খুব গুরুত্বপূর্ণ। এটা রাজনৈতিক বক্তব্যকে পরিমাপযোগ্য প্রতিশ্রুতিতে পরিণত করে এবং পরে অ্যাকাউন্টেবিলিটি বা এটা ধরার বা ফ্যাক্ট চেক করা এটা সম্ভব করে তোলে। বিএনপির ঘোষণার ক্ষেত্রে এটা মূল সমস্যা। অনেক লক্ষ্য, এটা ব্রড পলিসি গোল, সবসময় স্মার্ট অবজেক্টিভ ছিল না। কষা জাহিদ বলেছিল ইলেকশনের পরে যে এটা আছে 180 দিন পরে জনগণ জানিবে। হ্যাঁ, জানেছে, আপনারে জানায় নাই। ইলেকশনের পরে এটা নিয়ে তারেক রহমান মিটিংও করেছিল। মিটিংয়ের পরে শিলাং সালাউদ্দিন কইছিল আপনারা জানতে পারবেন, জানাইছে, জানায় নাই। খুঁজেন কোথাও পান কিনা যে 180 দিনে আমরা এটা করব, কোথাও পাবেন না, কখনো জানায় নাই। আপনি সার্চ করলে কিছু পাবেন না। আপনি তো একটা জায়গায় বলবেন যে এটা আমার লক্ষ্য, তারপরে না আপনি লক্ষ্য অর্জন করছেন নাকি করেন নাই এটা মিলাবেন, আপনি কোথাও বলেন নাই। কিন্তু মিলানোর জন্যে বই ছাপে বসে আছেন, সাংবাদিক সম্মেলন করতেছেন, কিন্তু ওই সাংবাদিকরা কখনো বলে না আপনার টার্গেটটা কোথায়, কবে ঘোষণা করছেন, বলেন আমরা একটু মিলাই দেখি। করেন নাই তো। তারেক রহমান সংসদে বলেছিল কিছু টার্গেট, উনি বলছিল এটা বিএনপির ওয়েবসাইটেই আছে যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কি কি? এর মধ্যে ছিল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 9000 শিক্ষককে ট্যাব প্রদান করা। পাইছেন? হ্যাঁ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9000 ট্যাব দেওয়া হয়েছে, 9000 মাত্র, তো সেটাও তো দেন নাই। তারপরে 180 দিনের মধ্যে 3832টা মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন দেওয়া হয়েছে। কয়টা দেওয়া হয়েছে? 3832টা দিচ্ছেন, দেন নাই। এগুলো মেজারেবল অবজেক্টিভ, স্মার্ট অবজেক্টিভ। 172 জন শিক্ষার্থীকে ইটালিয়ান এবং জাপানি ভাষার শিক্ষা প্রদান করেছেন, হ্যাঁ করেন নাই। আপনার বইয়ের মধ্যেও লেখেন নাই এটা আপনি করেছেন। 418টা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু হয়েছে, হয় নাই। 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী এই 5 জেলায় জনসাধারণকে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে, হয় নাই। আবার কইছে 180 দিনের মধ্যে 2366টা কারিগরি এবং 8232টা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা। হ্যাঁ দিছে, একই জিনিস দুইবার, মানে 15 এপ্রিল বলছে, আবার 18 এপ্রিল একই জিনিস বলছে, দুই জায়গায় দুই ফিগার। যাই হোক, যেটাই বলুক, কোনটা হয়েছে, এটাও হয় নাই। আপনি 6 মাসের সিগনিফিকেন্ট উল্লেখ করার মতো কিছুই অর্জন করেন নাই। এই 6 মাস ছিল আপনার জন্য হানিমুন পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড। নতুন সরকার, মানুষের উচ্ছ্বাস, সরকারকে সময় দেওয়ার ইচ্ছা ছিল মানুষের। 6 মাস পর থেকে শুরু হয় গ্যাঞ্জাম। দলের মধ্যেও তো গ্যাঞ্জাম শুরু হয়। দলের লোকেরা মনে করে আমি কিছু পেলাম না, বা আমার আরো বেশি পাওয়া উচিত ছিল, ঠিকভাবে মূল্যায়ন করলো না আমারে। মানুষের জীবনের সংকট তখন মুখ্য হয়ে ওঠে। মানুষের জীবনের সংকট তো বাড়তেছে। বিদ্যুৎ গ্যাসের সমস্যার সমাধান করতে পারেন না, আপনার মন্ত্রী বলে বিদ্যুৎ গ্যাস সংকট নিরসনে অন্তত 2 বছর সময় লাগবে। মানুষ 2 বছর বসে থাকবে বলেন তো? এটা কোনো কথা? 18 কোটি মানুষের দেশ, এটা ম্যানেজ করা ছেলে খেলা নাকি? আর আপনি বলতেছেন 2 বছর অপেক্ষা করতে। আমি ইউনূস সরকার ফেল করার রাস্তা এটা বলছিলাম। ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার 15 দিনের মাথা ফেল করছে, আমরা সাপোর্ট করে গেছি, তারপরেও ফেল করছে। এগুলো আগেই বোঝা যায়। বিএনপি সরকার আরো বাজেভাবে ফেল করবে, এর রাস্তায় উঠিছে। এই ঘটনা ঘটবে সেটা আমি আগে থেকে অনুমান করছিলাম। সেই জন্য আমি ট্রানজিশনাল সরকারের একটা প্রস্তাব দিছিলাম। বলছিলাম তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা হোক, খালেদা জিয়া প্রেসিডেন্ট হোক, একটা জাতীয় সরকার গঠিত হোক সবাই মিলে। তাহলে দেশটার ইকোনমির একটা স্টেবল জায়গায় আইনা আমরা পলিটিক্যাল সরকার বানাইতাম, তারপরে কিছুদিনের ভাবে যাইতো। এখন আপনারা জ্বালানি সমস্যার সমাধান করতে পারতেছেন না, আর দায় চাপাইতেছেন হাসিনার উপরে। শুনেন,
গ্যাস এবং জ্বালানি যে সংকট, সেটার জন্য দেশের সরকারকে দায়ী করার কোনো কারণই নেই। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। কেউ বলতেই পারেন এটা কমন প্রবণতা, কোন একটা সরকার তার আগের সরকারকে সবসময় ব্লেম করে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, এই প্রবণতা আছে, আমি বলি না যে এই প্রবণতা কখনোই ছিল না। হাসিনা নাই 2 বছরের বেশি টাইম, তারপরে 1.5 বছর ইউনূস সরকার ছিল। তো ইউনূস সরকারের আমলে বিদ্যুৎ আর জ্বালানির এই সংকট হইল না কেন? হাসিনা যে দেশের অবস্থা 12টা বাজায় গেছে, এটা কি বিএনপি জানতো না? ক্ষমতা নিলে যে এই সংকট তার উপরে এসে পড়বে, এটা বুঝে নাই? আমরা তো বুঝেছিলাম ঠিকই, আমরা তো সতর্ক করেছিলাম, আমরা তো রাস্তাও দেখাই দিছিলাম। এখন হাগুমো করলে তো হবে না, এটা তো বুঝেই ক্ষমতাটা নিছেন। এখন বিরোধী দলকে বলে প্ল্যান দেন, আপনি আপনার প্ল্যান থাকলে আমরা করব। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। প্ল্যান নিয়ে না এসেছেন, পারিচ্ছেন না কেন? আপনার প্ল্যান তো কাজ করতেছে না। এই জন্যই তো বলছিলাম যে ট্রানজিশনাল গভর্নমেন্ট করেন, যেন এই দায়টা নাও না লাগে। ক্ষমতার জন্য তো পাগল হয়ে গেছিলেন, সে ক্ষমতার স্বাদও যেন পান, সেই জন্যই ট্রানজিশনাল সরকারের কথা বলছিলাম। আমি এখনো বলি, এই সংকট বিএনপি একা সামলাইতে পারবে না, লিখে রাখতে পারেন। পারবে না একা সামলাইতে, সম্ভব না, ওই ক্যাপাসিটি নাই। বিএনপি কেন, এটা কেউই পারবে না একা একা, এটা বিএনপির দোষ না। এখন নিশ্চয়ই আক্কেল হইছে, নিজেদের হ্যাডম কত কেমন প্ল্যান করতে পারেন সেটা তো বুঝিছেন, তাই না? আগে কইছিলাম, তখন তো বুঝেন নাই। এখন একটা মাত্র ওয়ে আউট, একটাই, জাতীয় সরকার করেন। যারা জিততে পারে নাই তাদেরকেও নেন, যেমন এবি পার্টি, মামুনুল হক, চরমোনাই, এমনকি বামেদেরকেও নেন। ফ্যাসি বিরোধী লড়াইয়ে যারা ছিল তাদের সবাইরে নেন সরকারে, সবাই। দেখবেন আবার পুরা জাতির জায়গা উঠছে, জুলাই আগস্টের মতো ফিরে গেছে ওইখানে। এটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে, নতুন আশার সঞ্চার হয়েছে জাতির মধ্যে। আপনি একটা ব্রিদিং স্পেস পাইছেন, ফ্রেশ আইডিয়া আসবে, এনার্জি আসবে, অনেকে সরকারকে সাহায্য করার জন্য আসবে। দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে বিনা স্বার্থে দেশের জন্য কাজ করে দেবে। যদিও বাংলাদেশে ধান্দাবাজ ছাড়া কাউকেই দেখেন নাই আপনারা, কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা বিনা স্বার্থে সব কিছু ত্যাগ কইরা দেশের জন্য কাজ করবে। ওই লোকগুলারে পাইবেন। যাই হোক, আমি এটাও জানি কিছুই করবে না বিএনপি, এই আমার এই পরামর্শ শুনবে না। আর যেই দিন ফেল করবে সেদিন পাছা চাপড়াইবে, আর তখন আমরা আজকের ভিডিওটা দেখামু আর শোনামু। আজ বুঝবা না বুঝবা কাইল, পাছা চাপড়াইবা আর পারিবা জ্ঞান।